নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারো টিপিরো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন আর নিজের গ্রোথের জন্য কাজ করছেন অ্যান্ড নিজের প্রতি সেলফ রেসপেক্ট বাড়িয়েছেন। সেলফ রেসপেক্ট নিয়ে কোনো কাজ ডিসিশান নিচ্ছেন, কাজ করছেন, কারণ যে কোনো ব্যাপারে না নিজের মধ্যে সেলফ রেসপেক্টটা থাকা দরকার। হ্যাঁ, রেসপেক্ট, সেলফ নিজের প্রতি রেসপেক্ট, সম্মান খুইয়ে কারো পায়ে জুতো হয়ে যাওয়াটা উচিত নয়, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিসের ওপরে এক্সট্রিম হয়ে যাওয়া সেটাও ভালো নয়, একটা লিমিটেশন থাকা দরকার। সেটা লাভের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে। ওকে, যাই হোক, আজকে একটা রিডিং করতে চলেছি। যে রিডিংটা হলো যে আপনার কি এনার্জি আছে, আপনার পার্টনারের কি এনার্জি আছে। আর যেটা দেখব, এই যে মহাজাগতিক একটা গ্রহদের একটা মেলা হলো, যে মহাজাগতিক একটা দৃশ্য আকাশে যে ইউনিভার্স দেখতে পেলাম আমরা, তো এই মহাজাগতিক দৃশ্য, এই বিরল ঘটনাটা ঘটে যাওয়ার পর আমাদের লাভ লাইফ, কেরিয়ার লাইফ আর হেলথে কী পরিবর্তন এসেছে, এটা কিন্তু আজকে রিডিংস করে ট্যারোট কার্ডের মাধ্যমে কিন্তু দেখে নেব। যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন, কারণ ট্যারোট কার্ডের ভিডিও দেখতে হলে অবশ্যই একটা এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, সাবস্ক্রাইব করে লাইক করে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, প্রতিদিন আমাকে এভাবে সাপোর্ট করে আসছেন, আমার ভিডিও দেখছেন, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবার হয়ে ওঠার জন্য। তো আজকে রিডিংটা তাহলে শুরু করা যাক। তো যেটা করবেন, আপনার যেটা করবেন সেটা হলো একটা লম্বা শ্বাস নিন আর আস্তে আস্তে শ্বাসটা ছাড়ুন। ওকে, নিশ্চয়ই হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলুন, পার্টনার থাকলে পার্টনারের 3বার নাম বলুন, আর যে ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, যাকে ইউনিভার্স যাকে আপনি মানেন তার 3বার নাম বলুন, তাকে স্মরণ করুন আর পজিটিভ কিছু ভাবুন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা কালেকটিভ আছে, তাদের এই মুহূর্তে কি ফিলিংস আছে, তাদের পার্টনারের কি ফিলিংস আছে, এই যে মহাজাগতিক একটা গ্রহদের একটা যে আমরা মানে বিরল ঘটনা দেখলাম, ওটার পর লাইফে কি পরিবর্তন এলো, মহাজাগতিক যে গ্রহদের বিরল যে ঘটনা ঘটলো সেটার পর লাইফে কি পরিবর্তন এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে কি ফিলিংস, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে কি ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে তাদের পার্টনারের কি ফিলিংস আছে, এই মুহূর্তে তাদের পার্টনারের কি ফিলিংস আছে, আমার যারা কালেকটিভ, যারা আমার ভিডিও দেখছে, এই মুহূর্তে তাদের পার্টনারের কি ফিলিংস আছে, এই মুহূর্তে তাদের পার্টনারের কি ফিলিংস আছে, এই মুহূর্তে তাদের পার্টনারের কি ফিলিংস আছে। এই যে মহাজাগতিক যে বিরল ঘটনাটা ঘটে গেল প্ল্যানেটদের, গ্রহদের, তারপর আপনার লাইফে কি পরিবর্তন এলো, আপনার লাইফে কি পরিবর্তন এলো। লাভ লাইফ, কেরিয়ার লাইফ, লাভ লাইফ, কেরিয়ার লাইফ। থ্যাংক ইউ সো মাচ। লাভ লাইফ আর এটা কেরিয়ার লাইফ, একটা একটা কার্ড নিয়েছি। বটম একটা ডেক এসছে, স্ট্রেংথের কার্ড এসেছে। ওকে, তো এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন, কারণ জেনারেল কালেকটিভ রিডিং 50% ম্যাচ করে, 100-এ 100 ম্যাচ করে না, তার জন্য পার্সোনাল রিডিং কিন্তু নিতে হয়। ওকে, এটা নিচে আপনার পার্টনারের হচ্ছে আপনার এনার্জি, আপনার কারেন্ট ফিলিংস, এটা পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়েছি। আর এটা হচ্ছে আপনার যে মহাজাগতিক যে দৃশ্যটা ঘটে গেল, গ্রহদের যে পরপর একটা লাইনে দেখা গেল, সেই ঘটনাটা ঘটে যাবার পর লাভ লাইফ কেমন, কি পরিবর্তন এলো, আর কেরিয়ার লাইফে কি পরিবর্তন এলো। ওকে, দেখে নেব।
যদি এই মুহূর্তে আপনার ফিলিংস দেখি না, সিচুয়েশনে আপনি ফেসে ছিলেন, হয়তো পার্টনার আপনাকে টাইম দিচ্ছিল না, বা আপনি যেই কমিটমেন্টটা চাইছিলেন সেটা পাচ্ছিলেন না। হ্যাঁ, আপনার হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপ চাইছিলেন, সেটা পাচ্ছিলেন না। একটা কোনো কিছুর ওপর কমিটেড চাইছিলেন, মানে পার্টনার যাতে কথা দিক, যাতে প্রতিশ্রুতি করুক, আপনাকে ছেড়ে যাবেন না, বা আপনার কাছেই থাকবেন, আপনাকে সবসময় টাইম দেবে, আপনার কথা একটু শুনবেন। কোনো কারণ নিয়ে না আপনি খুব একটা দুঃখ কষ্ট পেয়েছেন, এবং সেখান থেকে তো আপনি বেরোতে পারছিলেন না। তো সেটা নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড একটা চিন্তা ভাবনা করছেন, সেই দিকেই আপনার ফোকাস। তো পিছনে যে আরও অনেক অপরচুনিটি আছে সেটার দিকে আপনি লক্ষ্য করছেন না। কারণ আপনি এই মুহূর্তে অলরেডি খুব বাস্তববাদী হয়ে উঠেছেন, এবং আপনি এই মুহূর্তে এটাও হতে পারে যে আপনি কোনো ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছিলেন। এই মুহূর্তে আপনি নিজের কেরিয়ারটাকে স্টেবল করতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছি। আর আগে যে পরিমাণে ইমোশনাল হয়েছিলেন, যে পরিমাণে পার্টনারকে সবসময় ভাবছিলেন, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি রয়্যাল হলেও আপনি ডমিনেটিং পার্সন হয়ে গেছেন, এবং সমস্ত কিছু ডিসিপ্লিনে বেঁধে নিয়েছেন, এবং আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, এবং স্ট্রং একটা প্যাশনেট ফিল করছেন নিজের প্রতি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে আপনার যে কারেন্ট ফিলিংস। ওকে, তাহলে আপনার কারেন্ট ফিলিংস কি? দ্য কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, আপনি খুব রয়্যাল পারসন। তো আপনি চাইছেন একটা লং টার্ম রিলেশনশিপ হোক, দুজন দুজনের দিক থেকে, একটা পার্টনার কমিটমেন্ট দিক দুজন দুজনের দিক থেকে। এটা চাইছেন একটা এক্সাইটিং রোম্যান্টিক একটা রিলেশনশিপ হোক। এটা মনে মনে চাইছেন, আপনি খুব বাস্তববাদী হয়ে গেছেন। হ্যাঁ, নিজেকে ফিনান্সিয়ালভাবে স্টেবল করেছেন। তার সাথেও আপনি যেটা মনে চাইছেন এই মুহূর্তে কিন্তু সেটা পাচ্ছেন না। তার সাথেও আপনার কিন্তু সেই যেটা পাচ্ছেন না তার দিকেই কিন্তু আপনার লক্ষ্য। সেটাকে পেয়ে আপনি ছাড়বেন। কারণ এখানে 4 কে রিপ্রেজেন্ট করছে, লাইফে প্রচণ্ড স্ট্রাগল করেছেন, আর ইন ফিউচারেও করতে হবে। আপনি সেটা অলরেডি জানেন, যার কারণে আপনি যেটা চাইছেন সেটা তো পাবেনই, মনে মনে আশা করছেন, এবং সেই কারণে আপনি খুব এই মুহূর্তে ডমিনেটিং হয়ে গেছেন। আর আপনি খুব একটু হেল্প করতেও খুব ভালোবাসেন, এবং বাইরে থেকে কঠিন স্বভাবে দেখালেও আপনার ভেতরটা কিন্তু খুব এখন মানে ইমোশনাল একদম, মানে হুম, যাকে বলে মানে ইমোশনাল পারসন। হ্যাঁ, একটা রয়্যাল, হ্যাঁ, নিজের প্রতি একটা স্ট্রং প্যাশনেট ফিল করছেন, এবং সব কিছু একটা ডিসিপ্লিনে বেঁধে রেখেছেন। কিন্তু আপনি যেটা চাইছেন সেটা হয়তো এই মুহূর্তে পাচ্ছেন না, কিন্তু আপনি চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। আপনি এই মুহূর্তে ভাবছেন যে আমি পাবো, এটা ভাবছেন। আপনার প্রতি একটা কনফিডেন্স লেভেল হাই আছে। হয়তো এই মুহূর্তে আপনি রাগ জেদটা হয়তো এই মুহূর্তে বেশি, কিন্তু আপনার মনের মধ্যে না প্রচণ্ড সাহস। আপনি যে কোনো পরিস্থিতিকে নিজে থেকে হচ্ছে এগিয়ে যেতে পারেন। যেখানে খারাপ সিচুয়েশান সেখানে এগিয়ে যেতে পারেন, এবং সেখান থেকে সমস্ত কিছু যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন। তো এটা দেখছি আপনার ফিলিংস। তো ফিলিংস গুড, হ্যাঁ, যেটা ফোকাস করছেন তো ওইটা আপনি পেতে চাইছেন। তো আশা করি পেয়ে যাবেন, যদি আপনার রাগ জেদ একটু কমিয়ে একটু নরম স্বভাবের হতে হবে। হ্যাঁ, সবার সাথে একটু ভালো করে ব্যবহার করতে হবে। একটু সমস্ত কিছু ডিসিপ্লিনে বেঁধে ফেলেছেন, অবশ্যই ডিসিপ্লিন থাকা দরকার, কিন্তু একটা কমিটেড কোনো কিছু একটা চাইছেন রিলেশনশিপের ক্ষেত্রে, ম্যারিড কেউ চাইছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনারের যে ফিলিংস না, তো পেজ অফ পেন্টিকেলস, আর 6 অফ কাপস, আর 9 অফ কাপস। তো আপনি এই মুহূর্তে কোনো ব্যাপার নিয়ে প্রচণ্ড রেগে আছেন। রাগ জেদটা আপনার মধ্যে প্রচণ্ড বেশি। হয়তো রাগ জেদ দেখিয়ে পার্টনারের কাছ থেকে আপনি বেরিয়ে এসছেন, নো কন্ট্যাক্ট হয়ে গেছেন, কিন্তু আপনি পার্টনারকে মনে মনে চাইছেন যে পার্টনার আপনাকে কল করুক, মেসেজ করুক, ঠিক আছে? আপনি চাইছেন পার্টনার আপনাকে একটা কমিটমেন্ট দিক, লং টার্ম একটু রিলেশনশিপটা হোক, ম্যারিড হয়ে প্রপোজাল করুক, একটা কোনো কিছু চাইছেন, কিন্তু পার্টনারের ওপর আপনার এই মুহূর্তে প্রচণ্ড রাগ জেদ, এবং আপনি পার্টনারকে প্রচুর মানে কঠিন স্বভাবটা দেখিয়ে ফেলছেন। ওকে, তো একটা কথা বললে কথায় কথায় ঝগড়া হয়ে যাচ্ছে, এইরকম টাইপের হচ্ছে। কিন্তু আপনিও চান যে পার্টনার আপনাকে কল করুক, কিন্তু
হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। তো পেজ অফ পেন্টিকেলস পার্টনার না আপনাকে প্রচণ্ড মিস করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রচণ্ড স্টক করছে, হ্যাঁ? হয়তো নো কনট্যাক্ট হয়ে থাকলে আপনাকে নিয়ে ফ্যামিলিতে ডিসকাস করছে এবং এতদিন যেটা পেজ অফ পেন্টিকেলস হচ্ছে আপনি যেই কারণে পার্টনারের সাথে রাগারাগি গণ্ডগোল হয়েছে, সেটা কোথাও আপনার পার্টনার আপনার কাছে উইশটা ফুলফিলমেন্ট করার জন্য, কারণ 9 অফ কাপস এসছে, তো একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড এসেছে, হ্যাঁ? আপনি যেটা চাইছেন পার্টনার কিন্তু সমস্ত জিনিসই রেডি করে রাখছে সেটা দেবে বলে। একটা কোনো কিছু হোল্ড হয়েছিল যেটা আপনি মনে মনে চাইছিলেন, যেটা আপনি পাচ্ছিলেন না, হ্যাঁ? কোথায় একটা পার্টনার কিন্তু রিয়েলাইজড করতে পেরেছে আপনার সাথে এই ব্যবহারটা করে ঠিক হয়নি। তো কোথাও উনি পাস্ট কোনো একটা জিনিস নিয়ে বারবার ওনাকে ভাবাচ্ছে, হ্যাঁ? যার কারণে উনি কোথাও একটা ভাবছে যে আপনাকে কল করবে, মেসেজ করবে, বা আপনি যেটা চাইছেন সেটা কিন্তু উনি হচ্ছে উইশটা ফুলফিলমেন্ট করতে আসছেন। তো এই মুহূর্তে ওনার ফিলিংসটা আবার পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে আর কি। ইমোশনাল ব্যাপারটা উনিও কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু 6 অফ কাপস আপনার প্রতি প্রচণ্ড একটা হারমোনিয়াস প্রেম আছে, রোম্যান্স আছে, আপনাকে খুব কেয়ার করে, আপনার খোঁজ খবর নেয়, সোশ্যাল মিডিয়া থেকে খোঁজ খবর নেয়, হ্যাঁ? তো আপনার সাথে একটা ফ্যামিলি প্ল্যানিং করছে, বা আপনাকে কোনো একটা কমিটমেন্ট দেবে, বা আপনার সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন এইরকম একটা উনি চিন্তা ভাবনা করছেন। আপনি যেই কারণে মন খারাপ করে বসে আছেন পার্টনার, সেই রাগ ভাগাবার জন্যই কিন্তু আপনার কাছে এবার হাজির হতে আসতে চলেছে আপনার লাইফে পার্টনার, ঠিক আছে? আপনি টোটাল বাস্তববাদী হয়ে উঠেছেন দেখতে পাচ্ছি, কিন্তু পার্টনার কোথাও আপনার প্রতি স্ট্রং একটা প্যাশনেট ফিল করছে, একটা ইমোশনাল হয়ে আছে, সবসময় মনে করছে। পার্টনারও চাইছে আপনি যেটা চাইছিলেন সেটা এবার ফুলফিলমেন্ট করার জন্য পার্টনার কিন্তু এবার চাইছে আপনার কাছে ফিরে আসতে, ওকে? এটা হচ্ছে ভালো এনার্জি, কিন্তু পার্টনারের এনার্জিটা টোটাল ভালো এনার্জি এসেছে, ওকে? তো যাদের রিকনসিলেশন হওয়ার ছিল, একটা পার্টনার রিকনসিলেশন করতে পারে, যাদের যোগাযোগ হচ্ছিল না পার্টনারের কল মেসেজ আসতে পারে, ওকে? যে কোনো ব্যাপারে একটা হোল্ড হয়েছিল, আপনি পার্টনারের কাছ থেকে চাইছিলেন, যে কারণে আপনার মন খারাপ হয়েছিল, রাগ জেদ হচ্ছিল, পার্টনার কিন্তু সেটাই ফুলফিলমেন্ট করার জন্যে আপনার কাছে আসতে চলেছে। দারুণ একটা খবর দিলাম আপনাদের, সত্যি খুব ভালো। কার্ডের যেটা এলো সেটাই আমি কিন্তু বললাম, বাড়িয়ে কোনো কিছু কিন্তু বললাম না, ওকে? এবার দেখে নেব এই যে মহাজাগতিক একটা গ্রহদের পরপর যে গ্রহরা অবস্থান করেছিল, এটা হয়ে যাবার পর আপনাদের লাইফে প্রেমজ জীবনে কী পরিবর্তন এসেছে। ও আচ্ছা, 8 অফ পেন্টিকেলস এসছে। প্রেমজ জীবনে এটাই পরিবর্তন এসেছে যে আপনি যেই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড হার্ডওয়ার্কিং করছিলেন, ঠিক আছে? সেই হার্ডওয়ার্কিং করার পর কিন্তু আপনাদের লাইফে একটা সাকসেস আসতে চলেছে। এখনও হয়তো আপনি প্রেমজ ক্ষেত্রে বা লাভ লাইফে প্রচণ্ড হার্ডওয়ার্কিং করছেন, কোনো কিছু ব্যাপার হয়তো আপনার হয়তো ঝুলে আছে বা কনফিউশন এনার্জিতে আছেন, সেখানে এমন মানে আপনি এমন নিচ লেভেলে নেমে গেছেন, হাই লেভেলে যেতে গেলে না অনেক আপনাকে হয়তো স্ট্রাগল করতে হবে, কিন্তু অলরেডি আপনি স্ট্রাগল করা শুরু করে দিয়েছেন, হ্যাঁ? তো তাড়াতাড়ি লাভ লাইফে যেটা চাইছেন সেই সাকসেসে আপনি কিন্তু পৌঁছাতে চলেছেন, কারণ আপনার প্রচণ্ড সাহস, প্রচণ্ড জেদ, একটা স্ট্রেংথ এনার্জি আছে। আপনার মধ্যে যে রাগ জেদ অভিমানগুলো আছে না, সেইগুলো আপনাকে সরিয়ে লেট গো করে দিতে হবে। তাহলেই কিন্তু দেখুন এখানে কার্ড এসছে 2 অফ কাপস, একটা হচ্ছে লাভের কার্ড এসেছে, একটা রিকনসিলেশন হওয়ার চান্স আছে, হ্যাঁ? সোলমেট কানেকশন আপনি হয়তো এই মুহূর্তে বিলং করছেন। তো লাভ লাইফে যেই স্ট্রাগলটা করছেন সেটা অলরেডি শুরু করে দিয়েছেন। প্ল্যান করা, বা আপনার কোনো কিছু আপনি চাইছেন, অলরেডি সেটা স্ট্রাগল করা শুরু করে দিয়েছেন। সাকসেস এবার কিন্তু আপনার হাতে ধরা দিচ্ছে। তার জন্য একটু আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে লাভ লাইফে দেখতে পাচ্ছি। যদি দেখি কেরিয়ার লাইফে দারুণ কার্ড এসছে কুইন অফ কাপস। এতদিন ধরে যে আপনি কোন কেরিয়ার লাইফে
হয়েও কোনো কাজ হচ্ছিল না, তুথফুল রেজাল্ট পাচ্ছিলেন না। এইদিকে ফ্যামিলির মাদার সাইড যেটা আছে না, তারা খুব একটু আপসেট হয়ে রয়েছিল যে কি হবে না হবে আপনার, ঠিক আছে? ফিমেল পার্সনগুলো কেরিয়ারে স্টেবিলিটি পাচ্ছিলেন না। আপনিও কোথাও একটা হাল ছেড়ে দিচ্ছিলেন যে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু অ্যাট লাস্ট আপনি এবার আপনার মধ্যে কোথাও একটা পজিটিভনেস এসেছে। আপনি ভেবেছেন যে যাই লাইফে হয়ে যাক, ইউনিভার্স বা ডিভাইন আপনি যাকে মানেন তার কাছে স্যালেন্ডার করে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আপনার কেরিয়ার লাইফটা কিন্তু পরিবর্তন আসতে চলেছে সার্টেন। কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে একটু কেরিয়ারের দিকে খাটতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। তবে কিন্তু আপনার লাইফে সাকসেস ধরা দেবে, তুটফুল রেজাল্ট পাবেন। কিন্তু আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আপনি কিন্তু এখন বেটার পরিস্থিতিতে আছেন কেরিয়ার লাইফে, দেখতে পেলাম। ওকে? তো এইটুকু কারেন্ট এনার্জি পেলাম। তো জানি না আপনার কিসের রাগ, অভিমান, জেদ যদি হয়ে রাগগুলো, জেদগুলো হয়ে থাকে লাইফে না, আমি সবসময় বলি ফরগিভনেস এনার্জিতে থাকবেন, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি নিজেকে সবার প্রথম ক্ষমা করতে হয়, আর তারপর নিজেকে ক্ষমা করতে শিখে গেলে অলরেডি অন্য যে আদার্স পার্সনগুলো আছে তাদেরকে ক্ষমা করে দিতে চায়। আপনি আপনার রাগ, জেদ, মন খারাপগুলো সরিয়ে পার্টনারকে একটু, পার্টনারের যে ফিলিংসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? অলরেডি পার্টনার, যে আজকের দিনে দাঁড়িয়ে দেখলাম পার্টনারের ফিলিংসগুলো খুব ভালো এসেছে। আপনি যেটা চাইছিলেন সেটা কিন্তু পার্টনার ফুলফিলমেন্ট করার জন্যই আপনার কাছে আসতে চলেছে। তো এটা একটা পজিটিভ রিডিং। এই রিডিংটা ভালো লাগলে ভালো ভালো জিনিসগুলো একটু ক্লেম করে নেবেন, হোপোনোপোনো প্রেয়ার করবেন, মন্ত্র চ্যান্টিং করবেন। যাদের রিলেশনশিপের প্রবলেম তারা রেড তারা মন্ত্রটা চ্যান্টিং করবেন। আর দেখবেন 21 দিন পর পর শুনলে কিন্তু আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছিল সেটা কিন্তু রিমুভ হবে। আর আপনার লাইফে যদি সোলমেট কোনো কিছু না থেকে থাকে তো তারা সোলমেট আসতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন। এইটুকু রিডিং। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।